সন্তান, ধর্ষিতা হয়েছে কন্যা, কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। কিয়ামত আর কতদিন বাকি বলেন? যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামা একরামদের বিরোধিতা করে। ভাইজান, এর সাথে আরেকটা কথাও যোগ করতে চাই। এই মাদ্রাসার ভিতরেও যদি কোনো আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধে আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই কোন গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামা একরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায়, তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না, তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ। মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে, আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। ওই ইস্যুকে কেন্দ্র করে আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত। যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের চাল। অথচ আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস এক কাফের ছিল। 3 জনের একটা গ্রুপ ছিল। এরা কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করত। চুপি চুপি যেত, চোরের মতো যেত, চোরের মতো যে শুনতো। আর দিনের বেলায় ঘোষণা দিত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। যখন তেলাওয়াত দিনের বেলা শুনতে বলতো, এই তোমরা যখন মুসলমানদের তেলাওয়াত শুনবা তখন হট্টগোল করো, শুইনো না। কোনো জায়গায় তেলাওয়াতের আওয়াজ হলে তোমরা পাশে বাজার বসায় দিবা। এখন মাহফিলগুলোর পাশেও বাজার বসে। এটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, এটা আবু জাহেলরা বলতো। কোনো জায়গায় কোরআনের আওয়াজ পাবা, পাশে মেলা বসায় দাও, হট্টগোল করে দাও, দোকানপাট বসায় দাও। এখন তো অধিকাংশ মাহফিলের পাশেই মেলা বসে, তাদের বাজার আবু জাহেলের ভিতরে পার্থক্য। আপনাদের কাছে খারাপ লাগতেছে বলে এখন কথাটা ঠিক বললেন না, কারণ এখানে আপনারাই জড়িত। আমি আমার মাহফিলের শর্ত যেখানে দেই ওখানে এই শর্ত আছে, বয়ান রাখতে গেলে মাহফিলের আশেপাশে কোনো মেলা চলবে না। এটা খাজা বাবার ভণ্ডামির আকরার মতো এখানে লাইট দিয়ে লাইটিং করে এটারে মাজার বানানো যাবে না। ভাইরা আমার বুঝেন, ওরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী, হট্টগোল করে এর ভিতরে, যাতে কোরআনের প্রতি আজমত না থাকে। ভাই এটা কেন বললাম শুনেন। যে কোনো এক এলাকায় মাহফিলে গেছি একবার, আমার কাছে মেসেজ দিছে কেউ, হয়তো নাম্বার ভুল করে মেসেজ দিয়ে বলতেছে আজকে মাহফিলে আসবো অমুক হুজুরের, মানে আমার কথা না, অমুক হুজুর, যে কোনো এক হুজুরের নাম বলছে পরিচিত, ওইটাও আমি বলতেছি না, যে অমুক হুজুরের বয়ান শোনার জন্য আসবো, যান তুমি আইসো, মেলায় দেখা হবে। আমাকে দিছে, আমি ওয়াল্লাহি আপনাদেরকে মিথ্যা বলে হাসানোর কোনো যুক্তি নেই। আমার মেসেজে আমার কাছে দিছে। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে এই নিশ্চিত আজকে মাহফিলের নাম দিয়া পরকিয়া করবে অথবা প্রেম করবে। এটা যদি মেলা না বসতে পারতো, ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন, যদি সফল হইতে চাও তাহলে দ্বীনি মজমার পাশে একটা দুনিয়াবি মেলা বসায় দাও, সফল। তখন মেলায় মানুষ বেশি হয়, দ্বীনি মাহফিলে মানুষ কম হয়। কি কথা ঠিক না? এ বাস্তবতা এটা। অথচ আবু সুফিয়ান, আবু জাহেল রাতের অন্ধকারে নিরিবিলি রাসূলের কাছে যেত। একবারের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তেলাওয়াত করতেছেন, আবু জাহেল গেছে,
আবু সুফিয়ান গেছে, সবাই যার যার মতো গোপনে। আবু জাহেল এক জায়গায় দাঁড়ায় আছে, সুফিয়ান আরেক কোনায়, আখনাস আরেক কোনায়। এই তিনজন তিন কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনে। সকালবেলা ফজর হবে হবে ভাব, একজন আরেকজনের সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় দেখা হয়। ডাক দিয়া বলে, আবু জাহেল তুমি এখানে কেন? বলে, আমি দেখতে আসলাম তোমাদের মধ্যে কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কিনারায় আসলা কিনা। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আমিও তো দেখতে আসলাম কেউ আসলো কিনা। এবার তৃতীয় জন কেউ যখন ধরা খায়, সেও একই কথা বলে, আপনারাই বলেন তো দেখতে গেল নাকি তেলাওয়াতের জন্য গেল? এই যে তেলাওয়াতের জন্য গেল, তিনজন ধরা খাওয়ার পরে এখন সিদ্ধান্ত নিছে আর আসবো না। ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, লা তুযজার কসম, এই জায়গায় আর কোনদিন আসা যাবে না। সুতরাং তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাসায় যাও। পরের রাত্রি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আবু জাহেল, আবু সুফিয়ান। এখন আবু জাহেল চিন্তা করে, ওরাও তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে লা তুযজার কসম খেয়ে, তার মানে তারা আসবে না। আমি আমার মতো করে করে একা একা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য চলে যাই। আবু জাহেল আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য চলে গেল। আবু সুফিয়ানও সেম চিন্তা করে আবার চলে যায়। রাতের বেলা যখন ধরা খায়, তখন প্রশ্ন করলো আবু সুফিয়ান, এ ব্যাপার কি? তুমিও তো গতকাল কসম খাইলা, আমিও তো কসম খাইলাম, এত বিরোধিতা প্রকাশ্যে করি, তারপরেও গোপনে কেন মুহাম্মদের ঘরের কিনারায়? আবু জাহেল ডাক দিয়া বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস, যদিও মুহাম্মদের বিরোধিতা প্রকাশ্যে করি, আল্লাহর কসম আমি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতের মতো মজার সুর আর জিন্দেগিতে কোনোদিন পাই না। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা জীবন্ত মুজিজা দিয়েছেন। এই কারণে কোরআনের সর্বপ্রথম আয়াতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সমস্ত আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন, তার নামের পড়াটাই হলো কোরআনের পড়া। আজকে যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সভ্যতা আছে, যেখানে কোরআনের পড়া নাই ওই জায়গায় সভ্যতা নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সংস্কৃতি আছে, যেখানে কোরআনের পড়া নাই সেখানে সংস্কৃতি নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় আল্লাহর নবীর প্রেম আছে, যেখানে কোরআনের পড়া নাই ওখানে নবীর প্রেমও নাই, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে ওই জায়গায় ভদ্রতা আছে, যেখানে কোরআনের তেলাওয়াত নেই ওই জায়গায় ভদ্রতা নাই। সারা বিশ্বের বুকে যদি তাকায় দেখেন, আমরা মুসলমান যারা কোরআন তেলাওয়াত করি, খাবারের আদব কোনটা জানি, চলাফেরার আদব কোনটা জানি, কিন্তু বিশ্বে এমন এমন মানুষ আছে, এমন এমন দেশ আছে, যে সমস্ত দেশে কোরআনের পড়া না থাকার কারণে তারা খাইতেও জানে না, কেমনে পড়তে হয় সেটাও জানে না, কাপড় চোপড়ও পরা জানে না। দেখবেন অসংখ্য মানুষ আছে আফ্রিকায় যান, সব উলঙ্গ আর কাপড় ছাড়া, পরে নাই তো। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য লিবাসকে বানাইলাম, এটা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে আর তোমাদের সৌন্দর্য বাড়ায়। যারা ইকরা না পড়ে তারা লজ্জাস্থান ঢাকে না, যারা কোরআন না পড়ে তারা সভ্যতা জানে না, যারা কোরআন না পড়ে তারা প্রস্রাব পায়খানা করার সভ্যতাটুকুও জানে না। কাফেররা হাসাহাসি করতো আর বলতো, তোমাদের নবী তো তোমাদেরকে প্রস্রাব পায়খানাও শিখায়। সাহাবেরা সুন্দর করে বলতো, হ্যাঁ আমাদের নবী কিভাবে সুন্দর করে প্রস্রাব পায়খানা করা লাগে এটাও শিখায়, যার কারণে আমরা মানুষের মতো প্রস্রাব করি। আর যারা মানুষের মতো প্রস্রাব জানে না, তারা কুকুরের মতো এক ঠ্যাং উঁচা করে প্রস্রাব করে, ঠিক কিনা? এই জন্য জানার কথা আগে আল্লাহ বলেন এ করা, আগেই বলছেন পড়ো, মানে যে পড়বে সে মানুষ হয়, যে পড়ে না সে মানুষ হয় না, যে পড়ে সে মানুষ, যে পড়ে না সে মানুষ হয় না। কি পড়বে? আল্লাহর কোরআন পড়বে। এই জন্য জানার কথা ভাই, কিছু বলতে গেলেও তো জানতে হয়। আমি আপনাদের সামনে কথা বলতেছি, একদম জাহেল হলে কেমনে কথা বলতাম? কিছু তো জানি, একদম কম, ওখান থেকে কিছু বলতেছি একদম কম। যেটা জানি ওইটা জ্ঞানের সমুদ্রের সবকিছুকে ভাগ করার পরে, কোটি কোটি ভাগের পরেও আবার যদি ছোট্ট ভাগ থাকে ওইটাকেও কোটি ভাগ করার পরে যেগুলা, ওগুলার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু এরপরেও কিছু জানি, যা জানি ওটাই বলতেছি। কিছু বলতে গেলে জানতে হয়, কোনো কাজ করতে গেলে জানতে হয়। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা বাব রচনা করেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বাবের এই অধ্যায়ের নামই দিছে এটা, যে কিছু বলার আগে, কোনো কাজ করার আগে জানা। ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলে না, না জেনে কথা বলো না।
না, তার মানে জানা দরকার। আল্লাহ পাক কোরআনে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো জানো যে আল্লাহ একজন। জানার পরে সাক্ষী দাও। না জানে আপনি ইসলাম মানবেন, আপনি তো বুঝবেন না। আগে ইসলাম সম্পর্কে আপনি যদি বিধর্মী হওয়ার আগে জানেন ইসলাম কি, পড়েন, জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো বুঝেন, তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই না আপনি প্রপারলি ইসলামকে পালন করতে পারবেন। আপনি জানলেনই না, বুঝলেনই না, আপনি বলেন আমি মুসলমান। এই কারণে তো বর্তমানের মুসলমানের হালত এই। ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক, আর জুমার নামাজ দেখলে মনে হয় এদেশে সব ইমানদার। ফজরের লোক পাওয়াই যায় না, আর জুমার নামাজে লোক জায়গা দেওয়া যায় না। এদেশের যত মসজিদগুলো আছে 3 তলা 4 তলা 5 তলা করা, সব ফজরের জন্য নয়, বরং জুমার নামাজের জন্য। কেন? জুমায় লোক হয় না, অভাব নাই। এত লোক জায়গা দেওয়া যায় না, এই কারণে মসজিদ 2 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 6 তলা করা লাগবে। কেন? বলে জুমার নামাজে জায়গা দিতে পারি না। অথচ সব মুসলমান যে নামাজ পড়তে হবে জানে না, তেলাওয়াত করতে হবে জানে না, দিন মানতে হয় জানে না, জাহেল। ইমানদার হইছে বংশীয় সূত্রে, এই কারণে ইসলামের গুরুত্ব দেয় না। সাহাবাজ বাইনদের মতো যদি রক্ত দিয়ে জান দিয়ে ইসলাম পালন করা লাগতো, জিন্দেগির প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তাহলে জানতে হবে, জানাটা আগে। জানাটা কি বলেন? আগে কি জানবেন বলেন না? কোরআন। বলেন কি কি জানবেন? কোরআন জানা কি নফল, সুন্নাত কি বলেন? ভাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার, ডাক্তার হওয়া দরকার, ব্যবসা বুঝা দরকার, কৃষিকাজ করা দরকার, কোরআন শিখা, মাশাআল্লাহ বুঝছেন, কোরআন শিখা দরকার না। কি কি বলেন? ফরজ। এই ফরজ শিখার জন্যই এই প্রতিষ্ঠান। এই জন্য রাসূল বলেন তোমাদের ভিতরে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। এই জন্য অন্য হাদিসে নবী এটাও বলেন তোমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। খবরদার 5 নাম্বার ওয়ালা হয়েও না। কোরআন শুনো, কোরআন শিখাও, কোরআন শিখো, কোরআন মহব্বত করো। কোরআন বিদ্বেষী হও না। যারা বিদ্বেষী হয় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবো, কোরআনকে মহব্বত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন পড়বো, এই প্রতিষ্ঠানকেও সহযোগিতা করব। এটা কোরআন ওয়ালাদের প্রতিষ্ঠান। যত মিডিয়া হলুদ সাংবাদিকরা যা কিছু করুক না কেন, আমাদের দিলের মহব্বত আমরা কোরআনের সঙ্গেই রাখবো, আলেমদের সঙ্গেই রাখবো যতদিন পর্যন্ত বাঁচবো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আলেমদেরকে চারিত্রিক সনদ দিয়েছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় আলেমরাই আল্লাহকে পায়। সুতরাং যত নাস্তিক বেঈমানরা আমাদেরকে খারাপ বানানোর জন্য মিডিয়া কভারেজ করুক না কেন, আমরা আলেমদেরকে ভালোবাসবো মরণ পর্যন্ত। কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন হয় নাই, আওয়াজ হয় নাই। রাত তো অনেক হয়ে গেছে, চিল্লাইতে চিল্লাইতে আপনারাও বেহুশ হয়ে গেছেন। আর কত আওয়াজটা শেষ মাস এবার দেন। শেষ ভালো যার, সব ভালো তার। চিৎকার দিয়া লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, আমিন।